হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার নতুন চ্যানেলে। আজ আমি দেখাবো খুব সহজ আর মজার একটা রেসিপি, ডিম টোস্ট। এটা এমন একটা খাবার যা খুব অল্প সময়ে তৈরি করা যায় এবং সকালের নাস্তায় একদম পারফেক্ট। চলুন দেখে নিই কী কী লাগবে। আমাদের লাগবে দুটো ডিম, দুটো পাউরুটি, একটু লবণ, একটু গোলমরিচ গুঁড়ো, সামান্য কাঁচা লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি। এখানে একটা কথা বলে রাখি, আমরা এখানে দুজনের পরিমাণ মতো বানাচ্ছি, তাই 3টে ডিম নিচ্ছি। আপনারা যদি 4জন কিংবা যারা ব্যাচেলার আছে একজন হয় তারা 2টো ডিম নেবেন, আর যদি 4জন থাকে তো এখানে 3 থেকে 4টে ডিম নিতে পারেন। তো প্রথমে বাটিতে দুটো ডিম ভেঙে নেব, এর মধ্যে দিয়ে দেব লবণ, গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। এবার সবগুলো উপকরণ ভালো করে ফেটিয়ে নেব যাতে এর মিশ্রণটা আরও সুস্বাদু হয়। এখানে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব, সামান্য দেব একটু তেল কিংবা বাটার, দিয়ে দেব একটু গরম হলে গরম করতে দেব। তারপর পাউরুটির পিসগুলো ভালো করে ডিমে এপাশ ওপাশ কাঁটা চামচ দিয়ে ফুটিয়ে চুবিয়ে নেব যাতে দুই পাশেই ডিমের মিশ্রণটি ঢোকে। তারপর অল্প একটু তেল বা বাটার দিয়ে হালকা তাওয়াটাকে গরম করে নেব, খুব না হলে পুড়ে যেতে পারে। তারপরে ডিমে ভেজানো পাউরুটিটা তুলে দেব তাওয়াতে। এখানে এক্সট্রা কোনো ডিম দেওয়ার দরকার নেই তাওয়াতে, কারণ আমরা প্রথমেই ডিমের ভেতরে পাউরুটিটা দিয়ে এপাশ ওপাশ চুবিয়ে নিয়েছি। এখানে গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই হিটে থাকবে, আর ওপর থেকে একটুখানি পেঁয়াজ কুচি ছড়িয়ে দিলেই হবে। তারপর এটা একটু সোনালি হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। একটু গ্যাসটা তারপর 5 মিনিট পর আস্তে করে দিতে হবে। একটা ডিম টোস্ট বানাতে জোর 5 থেকে 7 মিনিট লাগে, খুব না যেন পুড়ে যায়। এখানে লো হিটে পুরো কাজটা করতে হবে। প্রথম দিকে একটু হাই হিট থাকবে, আবারও বলছি, তারপর 3 মিনিট পর লো হিট করে দেবেন যাতে পুড়ে না যায় পিছন দিকটা। এবার ভালো করে চেপে চেপে একটু কাঁটা চামচ দিয়ে ফুটিয়ে দেখবেন যাতে কাঁটা চামচে ডিমটা লেগে যাচ্ছে কিনা। যদি না লাগে তাহলে আপনার ডিম টোস্ট হয়ে গিয়েছে। দেখুন আমাদের ডিম টোস্ট মাত্র 5 মিনিটের মধ্যে হয়ে গেল। ঠিক একইভাবে পরপর আমরা সবগুলি করে নেব। আমাদের সবগুলো হয়ে গিয়েছে এবং গরম গরম পরিবেশন করুন টমেটো সস দিয়ে, দারুণ লাগবে সকাল সকাল। আর অবশ্যই আমাদের এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি টিপে পাশে থাকবেন। ধন্যবাদ।